আমরা রাজশাহী মহানগরীর যারা তাওহীদি জনতা আছি তাদেরকে বলতে চাই, আমরা যারা, আপনারা যারা সরকারের দায়িত্ব আছেন, অনতি বিলম্বে এই দেশে সংস্কার করে পুলিশ ভাইরা যারা আছেন তাদেরকে বলতে চাই, আর্মি বিডিআর র্যাবে যারা আছেন তাদেরকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, সংস্কার করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার মধ্য দিয়ে সার্বভৌমত্বের মালিক আল্লাহ এটা যদি প্রমাণ করা না হয়, সুস্পষ্ট শিরিকের মধ্যে জনগণগুলো লিপ্ত আছে, এই জনগণকে উদ্ধার করার জন্য কারা কারা রাজি আছেন সংসদ ভবনে কোরআনকে পাঠানোর জন্য দুহাত তুলে আল্লাহকে দেখান। আজকে আমাদের তাওহীদি জনতার কলিজার টুকরা প্রাণ প্রিয় নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগার থেকে তারা হাসপাতালে নিয়ে তারা হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সুষ্ঠু তদন্ত করে এই তদন্তের রিপোর্ট পেশ করার মধ্য দিয়ে খুনিদের বিচার যদি না করা হয়, এই দেশে ততদিন পর্যন্ত নির্বাচন বন্ধ থাকবে, বন্ধ থাকবে, বন্ধ থাকবে। কোরআনের আইন দিয়া যখন সংসদ ভবন পরিচালিত করতে চাই, আলেম ওলামারা তাওহীদি জনতাকে ঐক্যবদ্ধর মাধ্যমে যখন সচিবালয় পরিবর্তন করতে চাই, তখন বাংলাদেশেই কোনো আলেম সমাজের জন্য কোরআন চর্চার কেন্দ্র রাষ্ট্রীয়ভাবে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় শিল্পকলা একাডেমি আছে, আছে না নাই? তাদেরকে বেতন দেওয়া হয়, তাদেরকে ভাতা দেওয়া হয়। আজকে হাজার হাজার জনতা এই মিডিয়াকে সাক্ষী রেখেই আমরা এই সরকারকে দাবি রাখতে চাই, আমাদের বাংলাদেশেই যত সন্তান আছে, যত পোলাপান আছে, এই সন্তানগুলা, এই যুবকগুলা কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে তাদের সংস্কৃতিগুলা আবু জেহেলের সংস্কৃতিতে মিল হওয়ার কারণে তারা মমতাজের উলঙ্গ ড্যান্স দেখতে অভ্যস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ড্যান্স দেখে এই পণ্য সামগ্রীকে বাংলাদেশকে বন্ধ করতে হবে একদিকে, অপরদিকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায় কোরআন চর্চার একটা করে কেন্দ্র, বিল্ডিং, বহুতল ভবন গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে সেই এলাকার সবচাইতে কোরআন যারা গবেষক তাদেরকে সেখানে নিয়োগ দিয়ে সেই এলাকার সন্তানদেরকে মাঝে কোরআন ঢুকায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন যখন নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবীর উপর, কোরআন যখন যে উম্মতের উপর এসেছে সেই উম্মতরা হলো শ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মক্কা জামানার যারা কাফির বেঈমান ছিল, তারা আসমান যে আল্লাহ বানাইছেন, জমিন যে আল্লাহ বানাইছেন, আখিরাত যে হবে এটা তারা বিশ্বাস করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে আনীত বিধান, এই বিধানের উপর যে নিয়ম নীতি পদ্ধতি, এটার উপর যে আইন, যে ফৌজদারি আইন, যে সামাজিক আইন, অর্থনৈতিক আইন, সামাজিক আইন, পারিবারিক আইন, রাজনৈতিক আইন, আন্তর্জাতিক বিশ্বে যে আইন, সব আইনগুলো যে কোরআনে ঢুকায় দেওয়া বর্ণনা করা হয়েছে, এটাতে তারা বিশ্বাস করত না। তারা তাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা আখিরাতের উপর ছিল, আল্লাহর উপর ছিল, নবীর উপর ছিল। কিন্তু কোরআনের আইন যে মানতে হবে এই জমিনের উপর, কোরআনের বিধিবিধান যে মানতে হবে, এইটাকে তারা অবহেলা করত। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে আয়াতটা নাজিল করে দিয়ে প্রমাণ করে দিলেন, যারা আখিরাতে বিশ্বাস করবে, আল্লাহ বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, এটাকে চুমো খাবে, তাকে রেখে দিবে, কিন্তু এর আইন বিশ্বাস করবে না, এর আইনকে মানবে না, এর বিধিবিধানকে এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে না, ওই বান্দাটা ইমানের কাতারে শামিল হবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি জায়্যানা লাহুম আ'মালাহুম
ইয়ামাহুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় রাজশাহী ভাই, দুই হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার ধ্বনি বলবেন তো 80টা সওয়াব আপনাদের আমলনামায় যোগ হয়ে যাবে। এই রাজশাহী মহানগরীতে বিগত 16-17 বছর কোরআন থেকে আমাদের কথা বলতে দেয় নাই, বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে জান প্রাণ ধরে কোরআনের কথা এখানে হবে। কারা কারা রাজি আছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বলছিলাম ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি, যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের চরিত্র হলো, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে কিন্তু আখিরাতকে বিশ্বাস করে না, তাদের চরিত্র হলো তারা এই দুনিয়াতে যে বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই কোরআনকে তারা বিধিবিধানটা, আইনটা, নিয়মটা, পদ্ধতিটা তারা মানবে না। কিন্তু নবীগণ ওরা আপনাকে মানে না, ওরা আপনার কোরআন মানে না, কিন্তু আমি আল্লাহকে মানে, আপনার আখিরাতকে তারা বিশ্বাস করে না। আর বিশ্বাস করলেও এই কোরআন তারা মানে না। নবীগণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলাম, আপনি এই জন্য বড়ই মনে কষ্ট পাইলেন। নবী গো, আপনি মনে বড় কষ্ট পেয়েছেন, কষ্ট নিবেন না। জাইয়ান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়ামাহুন। নবী গো, জাইয়ান্না লাহুম, তাদের দুনিয়ার জীবনকে আমি সুন্দর করেছি, দুনিয়ার জীবনকে আমি সুগঠিত করেছি, দুনিয়াকে অনেক সুযোগ সুবিধা তাদের জন্য দিয়েছি। যারা ঈমান আনে না আল্লাহর উপর, তাদেরকে বড় বড় বিল্ডিং বানানোর সুযোগ করে দিয়েছি, তাদেরকে গোটা জমিনের দায়িত্ব দিয়েছি। আমেরিকার মতো জায়গাতে তারা বড় বড় বিল্ডিং করবে, বেগম পাড়াতে তারা বড় বড় বিল্ডিং করবে। শুধু বেগম পাড়াতে নয়, ওই যে দেখেন কানাডা, তুরস্ক, ইরান, ইরাক, সব জায়গায় তারা এই দেশের টাকা লুটপাট করে দিয়া বড় বড় বিল্ডিং করেছি, তাদের করবে তারা। এত সুন্দর সুযোগ দিয়েছি নবী গো, আপনি মনে করেন না তাদেরকে ভালোবেসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালোবেসে নয়, সামান্য একটু সময়ের জন্য দুনিয়াতে তাদেরকে এই সুযোগ করে দিলাম। ফাহুম ইয়ামাহুন, এই সুযোগ সুবিধার মধ্যে তারা ঘুরপাক খেয়ে আপনার ঈমান কোরআনের উপর তারা বিশ্বাস স্থাপন করবে না, বরং কোরআনকে তারা জুমা খেয়ে তাকের উপরে রাখবে। এর আইন বাংলাদেশের সংসদ সদস্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে না, সংসদে পাঠানোর জন্য চেষ্টা করবে না, বরং টুপি পরবে আবু জেহেলের মতো, জুব্বা পরবে, দাড়ি রাখবে আবু জেহেলের মতো, সব কাজ কাম তাদের মতো। এই বিভ্রান্তিতে তারা ঘুরপাক খাবে। নবী গো, আপনি বড় মনে ব্যথা পেয়েছেন, মনে বড় কষ্ট পেয়েছেন, আপনি মনে বড় কষ্ট নিয়েন না, বরং তাদের জন্য এই সুযোগ সুবিধা দিয়েছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সামান্য একটু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনাম 7 নম্বর পারা 40 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীগণ তারা আপনার উপর ঈমান আনে না, পরকালের উপর ঈমান আনে না। ফালাম্মা, অতঃপর নাসু, তারা ভুলে যায় কোরআনের আইন থেকে, তারা ভুলে যায় ফৌজদারি যে আইন দিয়েছি
এই মেরাজের যে আইন দিয়েছি, নীতি বন্টন দিয়েছি, ছেলে কিভাবে অংশ পাবে আর মেয়ে কিভাবে পিতার কাছ থেকে অংশ পাবে, তারা ভুলে গিয়া বরং মেয়েকে ঠকাইয়া ছেলের নামে জমিটা রেজিস্ট্রি করে দিয়ে দেয়। এইরকম পোলাপান, এইরকম বাবা রাজশাহী মহানগরীতে আছে না নাই? তারা এই আইন থেকে নবীগো, তারা এই আইনগুলা ভুলে যাবে। আমি দিয়েছি চুরি চুরি করলে হাত কাটা লাগবে, এই আইন তারা ভুলে যাবে। এই আইনের কাছে ধার ধারবে না, বরং তারা হজ করে এসে বারান্দায় সারা জীবন ঘোষ খাইবে, চুরি করে দুর্নীতি করে বড় বড় ব্যাংকের টাকা লুটপাট করে বিল্ডিং করার পর, রিটায়ার্ড করার পর এবার মসজিদে এসে হজ করে এসে নামাজ পড়বে। আর 1 মিনিট যদি ইমাম আসতে লেট করে শুধু ঘড়ির দিকে তাকাবে। কথা কয় না গো? আছে না নাই? নবী গো বড় কষ্ট পাইয়েন না, সামান্য একটু সুযোগ সুবিধা আমি তাদেরকে দিয়েছি। সুযোগ সুবিধা কেমন? মা যুক্কিরু বিহি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা দিয়েছি, যে পথ নির্দেশনা দিয়েছি, এখান থেকে তারা ভুলে যাবে, দূরে সরে যাবে। ইচ্ছা মতো ধ্যান ধারণা তারা নিজের সমাজকে, নিজেকে, স্ত্রী পরিবারকে পরিচালিত করবে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবনের, এই জমিনের উপর যত সুযোগ সুবিধা আছে সব সুবিধা তাদের জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি। তারা রাজশাহী মহানগরীতে ভালো ভালো চাকচিক্য লাইটিং দিয়ে রাস্তা বানাবে, কোটি কোটি টাকা লুটপাট করে বেগম পাড়াতে বাড়ি বানাবে। শুধু তাই নয়, রূপপুরের মতো জায়গাতে তারা, কুষ্টিয়ার রূপপুরের ভেড়া মানাতে রূপপুর তাপমাত্রা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের নামে নিচতলার বালিশটা উপরতলা তুলবে, কোটি কোটি টাকা লুটপাট করবে আর মানুষকে দেখাবে আমি দেখো পদ্মা সেতু করেছি, যমুনা সেতু করেছি, মেট্রো রেল করেছি, সব কিছু উন্নয়ন আমি করেছি, কাজেই 41 বছর পর্যন্ত আমি থাকবো। কথা কই না গো? প্রাণের ভাইয়ের আমার ভালো করে বুঝে নেন, সব ফাতাহনা আলাইহিম কুল্লি শাই, সব দরজা তাদের উপর আমি, উন্নয়নের দরজা তাদের জন্য আমি খুলে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইজা ফারিহু বিমা উতু আখাজনাহুম বাগতাতাম ফাইজা হুম মুবলিসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাত্তা ইজা ফারিহু, যখন তারা এতে আনন্দে মত্ত হয়ে যায়, তখন তারা 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, দাপট দেখানো শুরু করে দেয়। ঠিক এই সময় ফাকাজনাহুম বাগতাতান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ধরা ধরি আর তখন তাদেরকে ছাড়ি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, সূরা আনাম 7 নম্বর পারা 7 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাকুতিআ, ঠিক এই মুহূর্তে তাদেরকে আমি এমন ধরাটা ধরব, ওই ব্যক্তিটা যদি মনে করে আমি একটু 35 মিনিট আর মাত্র সময় আছে সাংবাদিকের সাথে কথা বলবো, আর্মির অফিসার বলবে না ম্যাডাম হবে না। তারা যদি বলে একটু শাড়িটা ভালো করে গুছায় নি, আল্লাহ বললেন হবে না। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আমি ওই জুলুমবাজকে এমন ভাবে ধরে ফেলি, তাকে শাড়ি তো কুঁচি দেওয়া পর্যন্ত দূরের কথা, ফ্রিজের মধ্যে খাসির গোশত আছে, ইলিশ মাছের গোশত, ইলিশ মাছের মাছ আছে, আমি খাবার পর্যন্ত তাদেরকে সময় দেই না। কথা বলেন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি এই জালেমকে অতীতেও এভাবেই বিতাড়িত করেছি। নমরুদ আমাকে হত্যা করার জন্য আকাশ পর্যন্ত এসেছিল,
শকুনের পাখির চোখে পলকের উপর চলে আমার কাছে এসেছিল। আজকে প্রথম আসমানের নিচে ওরা আসার সাহস করেছিল, ল্যাংড়া মশা দিয়া আমি তাকে অতি হাদাবিরুল কওমিল্লাযিনা যালামু, ওই জুলুমবাজকে আমি বিতাড়িত করেছিলাম। শুধু তাই নয়, তার এলাকায় একটা চাকরের, তার এলাকার তার মধ্যেকার একটা চাকরের পায়ের জুতা দিয়া জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছি। প্রাণেরা ভাইয়েরা আমার, এখানেই শেষ নয়, আসুন ফেরাউনের কথা। এই জুলুমবাজ ফেরাউন 1 নয় 2 নয় 2.5 লক্ষ সেনাবাহিনী তার উপস্থিত, কিন্তু ফেরাউনকে আমি পানিতে চুবাইয়াও মেরেছি। আবরাহা আমার ঘর ভাঙতে এসেছিল, এই আবরাহাকেও আমি আমার ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়া তাদেরকে আমি ধুনির সাথে জমিনের সাথে মিশাইয়া দিয়াছি। প্রিয় ভাইয়ার আমার, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না করে জুলুমবাজ যখন বিদায় হয়ে যায়, তখন আল্লাহর প্রশংসা না করে আমরা উল্টো কাজ করি, বিপরীত কাজ করি। কি সেই কাজ? আমরা বলি, এই 16 বছর তোমরা ডিপ খাইছো, চাবিটা এখন আমাকে দাও, আমরা এখন খাইব। কথা বলে না গো রাজশাহীবাসী। এই খড়খড়ি হাট, রাজশাহী সিটি হাট, এতদিন তোমরা খাইছো, এখন আমরা খাবো। পদ্মা নদীতে এতদিন তোমরা বালি তুলেছো, এখন আমরা তুলবো। এতদিন তোমরা টেন্ডারবাজি করেছো অফিস আদালতে, এখন আমরা করব। তারা প্রশংসা করে না, ভুলে যায় আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বললেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন জুলুমবাজ এই এলাকা ছেড়ে চলে যাবে, তখন তোমাদের উচিত প্রশংসা হবে। জোরে বলেন তো কার? আবু জেহেল এবারে অবাক হয়ে গেল, উতবা সাইবা অবাক হয়ে গেল। আরে এত কষ্ট দিলাম, এত নির্যাতন করলাম, তাও দুনিয়া থেকে তাদেরকে আমি ক্ষমতা থেকে হটাতে পারলাম না। এই শক্তিগুলা তারা কোথায় পায়? আম্মারকে তারা আমরা হত্যা করলাম, সুমাইয়াকে প্রথম শহীদ করলাম, আম্মার ইবনে ইয়াসারকে দুনিয়া থেকে হত্যা করলাম, তালহা জুবাইরকে হত্যা করা হলো। কিন্তু তারা মুসলমানেরা আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়, এই শক্তিগুলা তারা কোথায় পাইল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম এবার জানিয়ে দিচ্ছেন, শোনো গো দুনিয়ার মানুষ, এবার তারা শক্তি পেয়েছে। ওয়া মা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়ালা নাসবিরান্না আলা মা আজাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। এই মুহূর্তে ওয়া মা লানা আল্লা নাতাওয়াক্কাল আলাল্লাহ, যতই তাদেরকে নির্যাতন করো, তাদেরকে আয়না ঘরে রাখো, তাদেরকে রিমান্ডে দাও, তাদেরকে জেলখানায় দাও, যতই নির্যাতন করো, 52 দিন পর্যন্ত যদি রিমান্ডে দাও, শত শত গায়েবী যদি মামলা দাও, গায়েবের মালিক জোরে বলেন তো কে? কিন্তু তোমরা থানায় বসে বসে, থানায় গিয়া যদি গায়েবী মামলা দাও, আল্লাহর কসম তারা ভরসা করে আমি আল্লাহর উপর। যারা ইমানদার ভরসা করবে, জোরে বলেন তো কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন।
সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু, যারা অস্বীকারী, পরকালকে যারা বিশ্বাস করে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, ওয়া ক্বালাল্লাযিনা কাফারু, তারা বলে লিরসুলিহি, আমরা রসুলদের সাথে যারা আছে আর রসুল যারা আছে মক্কা থেকে তাদেরকে বের করে বিতাড়িত করে দিব মদিনার দিকে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহু আকবার। তারা বলবে আওলাতা, তারা বলবে লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এই জমিনের মালিক হলো আমরা, কারণ এই জমিনে ৭১ সালে আমার বাপ স্বাধীন করেছে, কাজেই জমিনের মালিক হলো আমরা। কি কোরআন মনে হয় আজকে নাজিল হলো, বলেন না সুবহানাল্লাহ। যতদিন যাবে কোরআন হলো জিন্দা কোরআন, সুবহানাল্লাহ বলতে পারেন না? তারা বলে ৭১-এর তারা যুদ্ধ অপরাধী ছিল, এই জমিনের মালিক হলো আমরা, সার্বভৌম মালিক জোরে বলেন তো কে? হাজার হাজার রাজশাহীবাসী আপনাদেরকে সাক্ষী দিচ্ছি, আরশে আযমে হিসাব হবে, বলেন তো এই জমিনের মালিক জোরে বলেন তো কে? আসমানের মালিক জোরে বলেন তো কে? সার্বভৌমত্বের মালিক জোরে বলেন তো কে? সার্বভৌমত্বের মালিক জনগণ আর না আল্লাহ। এটা স্বীকার করি, এই জন্য আমাদেরকে নিবন্ধন দেয় না। কথা বলেন না কেন? এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। আমরা এই হাজার হাজার তাওহীদি জনতাকে সামনে নিয়ে আমরা রাজশাহী মহানগরীর যারা তাওহীদি জনতা আছি তাদেরকে বলতে চাই, আমরা যারা, আপনারা যারা সরকারের দায়িত্ব আছেন, অনতি বিলম্বে এই দেশে সংস্কার করে পুলিশ ভাইরা যারা আছেন তাদেরকে বলতে চাই, আর্মি বিডিআর র্যাবে যারা আছেন তাদেরকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, সংস্কার করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার মধ্য দিয়ে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এটা যদি প্রমাণ করা না হয়, সুস্পষ্ট শিরিকের মধ্যে জনগণগুলো লিপ্ত আছে, এই জনগণকে উদ্ধার করার জন্য কারা কারা রাজি আছেন সংসদ ভবনে কোরআনকে পাঠানোর জন্য? দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। তারা বলে কি আরদিনা, জমিনের মালিক হলো আমরা, বলেন তো জমিনের মালিক কে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, হয় তোমরা আমাদের দলে আসো, না হলে দেশ ছেড়ে চলে যাও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআওহা ইলাইহিম, নবী সামান্য একটু সময় তোমাদের সাথী যারা আছে, সাহাবীরা আছে, তাদেরকে একটু সামান্য ধৈর্য ধারণ করতে বলো। আমি আল্লাহর কসম এই মানুষগুলাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়া যারা মুমিন আছে তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। বলেন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী গো, আপনাকে দুনিয়া থেকে বিতাড়িত করতে চাই, আপনাকে হত্যা করতে চাই, অথবা আপনাকে বন্দী করতে চাই, অথবা আপনাকে এই জমিন থেকে তারা বিতাড়িত করতে চাই। নবী আপনি বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা একটা ষড়যন্ত্র করে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের আযীমের মালিক,
এই তাওহীদি জনতাকে আজ হোক কাল হোক এই রাষ্ট্রীয় ক্ষমতা আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রাণের ভাইয়ের আমার, কোরআন এমন একটা কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ তোমরা একটু সামান্য সময় ধৈর্য ধারণ করো, তোমরা বিচলিত হইও না, তোমরা হলো উৎকণ্ঠাবোধ হইও না, পেরেশানি হইও না, কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নিয়ামত তোমাদেরকে দান করেছি। এই নিয়ামতটা तमाम पृथ्वी যদি একদিকে করা হয় আর এই নিয়ামত কোরআন নামক এই বদলত নিয়ামত যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون। দুনিয়ার মানুষ বলবে ফাদলিল্লাহ, কোরআনটা তোমাদেরকে দিয়া আমি দয়া করেছি, রহম করেছি, মায়া করেছি। কারণ হলো तमाम পৃথিবীর সঞ্চিত ধনভাণ্ডার যদি একদিকে করা হয় আর কোরআন যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন দিয়েছেন মুমিনের জন্য রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন, মুহাম্মদ রাসূল। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইয়ের আমার, ইন্নামাল মুমিনুন, যারা ঈমান আনবে, ভরসা করবে, জোরে বলেন তো কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআন যেখানে আলোচনা শুরু হয়ে যাবে, কোরআন আলোচনা শুরু হতে দেরি তোমাদের ঈমানটা বাড়ায় দিবেন, জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআন এমন একটা কিতাব, প্রিয় ভাইরা কষ্ট হয়, কোরআন এমন একটা কিতাব, কোরআন যখন এই জমিনে এসেছিল তার আগে খুন খারাপি, রক্তপাত, জেনা, ব্যভিচার, দুর্নীতি, রাহাজানি, মাস্তানি, টেন্ডারবাজি সবগুলা সয়লাভ হয়ে এই দুর্নীতিগুলা আয়ামে জাহিলিতে পরিণত হয়ে গিয়েছিল। আমরাও কিছুদিন আগে দেখেছি, ওই আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন আসার আগে যেমন আয়ামে জাহিলিয়া ছিল, খুন খারাপি, রক্তপাত, জেনা, ব্যভিচারে সয়লাভ ছিল, আর কিছুদিন আগেও আমি দেখেছি আওয়ামী জাহিলিয়াতে পরিণত হয়ে গিয়েছিল। এই কথা বলেন, ওই আয়ামী জাহিলিয়া আর এখানে আওয়ামী জাহিলিয়া একই সূত্রে গাথা। কথা বলেন ঠিক কিনা? তারাও মানুষ হত্যা করেছিল। আজকে আমাদের তাওহীদি জনতার কলিজার টুকরা, প্রাণ প্রিয়, নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগার থেকে তারা হাসপাতালে নিয়ে তারা হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সুষ্ঠু তদন্ত করে এই তদন্তের রিপোর্ট পেশ করার মধ্য দিয়ে
খুনিদের বিচার যদি না করা হয় এই দেশে ততদিন পর্যন্ত নির্বাচন বন্ধ থাকবে, বন্ধ থাকবে, বন্ধ থাকবে। কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। কষ্ট হয়, কষ্ট হয়। আল্লাহ বলেছেন জুলুমকারী দূর হয়ে গেলে তোমরা আমার প্রশংসা করবা। চাঁদাবাজি করার জন্য নির্বাচন করবা, এই দেশে সেটা হতে দেওয়া যাবে না। আমরা নির্বাচনের পক্ষে, গণতান্ত্রিক উপায়ে সংস্কারের মাধ্যমে নির্বাচন করতে হবে। এটিএম আজহারুলকে কেন বন্দী রাখা হলো এতদিন? জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কষ্ট হয়। আসুন, মনে হচ্ছে আজকেই কোরআন নাজিল হলো। কোরআন এমন একটা কিতাব, কোরআন যার উপর নাজিল হয়েছে সেই নবী হলো শ্রেষ্ঠ নবী। বলেন না সুবহানাল্লাহ। আমার মাহবুব সাহেব একটা আয়াত বলেন, সব জায়গায় আমরাও বলি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জগৎ জাহানের মালিক জোরে বলেন তো কে? জগৎ জাহানের রব যেমন আল্লাহ, জগৎ জাহানের নবীও হলো আমার আপনার নবী। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যে কোরআন এমন একটা কিতাব যার উপর নাজিল হলো সে হলো শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। আর কোরআন যে জামানায় নাজিল হলো সেই জামানাকে বলা হলো খায়রুল কুরুনি কারনি। নবী বলছেন আমার যুগটাই হলো সেরা যুগ। কি কারণে নবীর যুগ সেরা যুগ হলো? যেই জামানায় কোরআন নাজিল হয়েছিল, কোরআন নাজিলের কারণে সেই যুগটা সেরা যুগ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে হত্যা করতে গেল, নবীর বাড়ি পর্যন্ত গেল, ফাতেমার কাছ থেকে যখন কোরআন শুনলো, কোরআন যখন কানের মধ্যে দিয়ে জেহেনের মধ্যে যখন কোরআন ঢুকে গেল, কলবে যখন কোরআন ঢুকে গেল, ঠিক সেই সময় নবীর দরবারে খোলা তলোয়ার নিয়ে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন, সাহাবীরা বিস্মিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আহারে, এই মুহূর্তে নবীকে মহলায় হত্যা করা হবে। নবীজি বললেন, আমার কাছে জিবরিল এসে হাজির হয়েছে। সাহাবীরা তোমরা ব্যতিব্যস্ত হইও না, খায়রুল কুরুনি কারনি, আমার উপর কোরআন নাজিল হয়েছে, আমার যুগটাই হলো সেরা যুগ। দেখো ওমর কি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ারটা নবীর কদম মোবারকে পেশ করে দিয়া হাতে হাত রেখে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা, জোরে মোহাব্বতের সাথে পড়েন, লা ইলাহা। প্রেম বাগানে ফুটবে যেদিন ফুল, প্রেম ভ্রমরা মন চরাতর হইবে রে আকুল। দেখিলে ছবি পাগল হবি তোরা, দেখিলে ছবি পাগল হবি তোরা, কাঁদবি বসে নিরালায় মায়ার, নবী আমার যেই দেশে ঘুমায়, লা ইলাহা। মোহাব্বতের সাথে পড়েন, লা ইলাহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন মানুষের সব যখন গুনাহগুলো একদিকে তুলে দেওয়া হবে, আর আমার হাবিবের কালামা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একদিকে লা ইলাহা তুলে দেওয়া হয়, নেকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে যে আলোচনা থেকে আপনাদেরকে বুঝাইতে চাই, ক্ষমতার মালিক জোরে বলেন তো কে? সার্বভৌমর মালিক জোরে বলেন তো কে? ওই আয়াতটাই তেলাওয়াত করেছি, নবী গো আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, তারা আমাকে, আমি আল্লাহ আসমান তৈরি করেছি। ওই ইহুদি খ্রিস্টানেরাও সেটা মানে, কিন্তু তারা আমার আইনগুলা মানে না। প্রিয় বন্ধুগণ আমার, এমন একটা সময়
কোরআন নাজিল হয়েছে, কোরআনটা যার উপরে নাজিল হলো সেই মানুষটা শ্রেষ্ঠ মানুষ, যে যুগে নাজিল হলো সেই যুগটা হয়ে গেল সেরা যুগ। কিভাবে দেখেন, হযরত নঈম আলাইহিস সালাম কে নিয়ে আল্লাহর হাবিব যখন মিরাজ থেকে ঘুরে আসলেন, মিরাজ থেকে ঘুরে আসার পর আল্লাহর হাবিব নঈমকে বললেন, নঈম তোমার কি এমন আমল আছে বলো। নঈম রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো আমার তেমন কিছু আমল নাই, তবে আপনার হাতে হাত রেখি ঈমান আনার পরে ঈমান আনার আগে আমি যতগুলা বিধবা লোক ছিল তার সম্পদগুলো আমি লুটপাট করতাম। এরকম মেম্বার, চেয়ারম্যান আর সিটি কর্পোরেশনের কমিশনার আছে না নাই? বিধবা ভাতা খাওয়ার নামে তারা টাকা চান্দা চাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভিজিএফ কার্ড খাবে এই জন্য চান্দা চাই, যদি তুমি টাকা না দাও 2000 টাকা তাহলে কার্ড পাবা না, আছে না নাই? এই যেমন এই জমিনের যেমন কোলাঙ্গার মেম্বার, এবার বলতেছেন নঈম নবী গো আমি যখন ঈমান আনি নাই, আমার আপনার হাতে হাত রাখার পর কলিজা দিয়ে যখন এই কোরআনের আইনটা বাস্তবায়ন করার জন্য এই জমিনে যখন ঈমান এনেছি, আমি আপনার কদম মোবারকে যখন আমি সব কিছু সঁপে দিয়া আপনার হাতে হাত রেখে যখন থেকে ঈমান এনেছি, তখন থেকে আমি যারা এতিম এবং বিধবা তাদের দায়িত্ব এলাকার আমি নিয়ে নিয়েছি। নঈম তুমি কি কাজ করেছো? আজকে তুমি এতিম আর বিধবা দায়িত্ব নেওয়ার কারণে আমি মিরাজের যখন ঘুরে আসলাম, জান্নাতে যখন আমি গেলাম গো নঈম, আমি দেখলাম তুমি গলা খাকার দিচ্ছ। এইরকম ভাবে যখন গলা খাকার দাও, এই গলা খাকারটা জান্নাতে আমি তোমার গলা খাকার দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলো। তার মানে আমি আপনাদেরকে বোঝাইতে চাই, সালাত কিয়ামতের দিন প্রথম হিসাব হবে সালাত, নামাজ। কিসের ভাইয়ের আমার? সালাত কবুলের শর্ত আছে না নাই? আছে না নাই? সালাত ফরজ 13টি, জোরে বলেন কয়টা? সালাত ভিতর বাইরে 60টি, ভিতরে কয়টি? 6টি। বাইরে হলো কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। কথা বলে না কেন? ঠিক কিনা? শরীর পাক, কাপড় পাক, তার মানে কি? কাপড় সাবান দিয়ে ঘষে পাক করা নয়। শরীর পাক মানে সাবান দিয়ে কাপড় পাক করা নয়, ওযু করা নয়, বরং আমার মাঝে হালাল টাকা দিয়ে যেন এই কাপড় কেনা হয়। কথা বলেন, আমার 3.5 হাত বডি হালাল টাকা দিয়ে যত গঠিত হয়, সেটা হলো নামাজের ফরজ। সুবহানাল্লাহ বলতে পারেন না? প্রিয় ভাইয়ের আমার, যখন সালাতে দাঁড়াবেন এটা হলো ফরজ, কিন্তু এটা বাংলাদেশের সংস্কৃতিতে আমরা দেখেছি, মমতাজরা যখন সংস্কৃতি পরিচালিত করেছে, আসাদুজ্জামান নূর যখন সংস্কৃতি পরিচালিত করেছে, ইভেন এখনো যারা এফডিসিতে এই সমাজে পাবজি গেম, ফ্রি ফায়ার গেম সহ উলঙ্গ নর্তকীদের নাচ, ড্যান্স, পর্ণ সামগ্রী এই নেটে ইন্টারনেটে দেখায় আমার আপনার কলিজার টুকরা সন্তানকে যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, যে এফডিসি, যে শিল্পকলা একাডেমি, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বেতন দেওয়া হয়। কথা বলেন না কেন? কিন্তু বাংলাদেশেই যখন আলেম ওলামারা কোরআনের আইন দিয়া, কোরআনের বিধান দিয়া এই ওসির চেয়ারটা পরিচালিত করতে চাই, কোরআনের আইন দিয়া যখন সংসদ ভবন পরিচালিত করতে চাই, আলেম ওলামারা তাওহীদি জনতাকে ঐক্যবদ্ধর মাধ্যমে যখন সচিবালয় পরিবর্তন করতে চাই, তখন বাংলাদেশে কোনো আলেম সমাজের জন্য কোরআন চর্চার কেন্দ্র রাষ্ট্রীয়ভাবে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় শিল্পকলা একাডেমি আছে, আছে না নাই? তাদেরকে বেতন দেওয়া হয়, তাদেরকে ভাতা দেওয়া হয়। আজকে হাজার হাজার জনতা এই মিডিয়াকে সাক্ষী রেখেই আমরা এই সরকারকে দাবি রাখতে চাই, আমাদের বাংলাদেশেই যত সন্তান আছে, যত পোলাপান আছে, এই সন্তানগুলা, এই যুবকগুলা কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে
তাদের সংস্কৃতিগুলা আবু জেহেলের সংস্কৃতিতে মিল হওয়ার কারণে তারা মমতাজের উলঙ্গ ড্যান্স দেখতে অভ্যস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ড্যান্স দেখে এই পণ্য সামগ্রীকে বাংলাদেশকে বন্ধ করতে হবে একদিকে, অপরদিকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায় কোরআন চর্চার একটা করে কেন্দ্র, বিল্ডিং, বহুতল ভবন গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে সেই এলাকার সবচাইতে কোরআন যারা গবেষক তাদেরকে সেখানে নিয়োগ দিয়ে সেই এলাকার সন্তানদেরকে মাঝে কোরআন ঢুকায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন যখন নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবীর উপর, কোরআন যখন যে উম্মতের উপর এসেছে সেই উম্মতরা হলো শ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সেই কোরআনটাই আজকে এই জমিনে আমরা বাস্তবায়ন করতে চাই। কারা কারা আমার কথার সাথে একমত আছেন হাত তুলে আল্লাহকে দেখান। কষ্ট হয় প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি রব কোরআনুল হাকিম দেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে কেমন মায়া করেছি, দয়া করেছি, তোমাদেরকে আমি অত্যন্ত ভালোবেসেছি। দুনিয়ার মুমিন মুসলমান উম্মতেরা ভালো করে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে এমন ভাবে আমি ভালোবেসেছি, দেখো কি সুন্দর আসমান আমি তৈরি করেছি। ওই সমুদ্রের মধ্যে মাছ তোমরা শিকার করো, ওই মাছের নিয়ামতটা আমরা দিয়েছি। পাহাড় দিয়েছি যাতে জমিনটাকে স্থির থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসমান এবং জমিনের সবকিছু আমি তোমরা মানুষ তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে তোমরা যেমন এই বিমানবন্দর থেকে রাষ্ট্রীয়ভাবে বিমানে চড়ে যেমন ঢাকায় চলে যাও, এই ঢাকায় যাওয়ার যে বিমানটা লোহার তৈরি বিমান, এই বিমানটা তোমরা বাতাসের উপর উড়াইয়ে নিয়ে যাও, কারণ আমি বাতাসকে আমি মানুষ তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ সূর্য জমিন আসমান আবহাওয়া, আসমান জমিন বাতাস যদি আমি বাধ্য করে না দিতাম, তাহলে বিজ্ঞানীর বাপের ক্ষমতাও নাই, বিমান দিয়ে তোমরা রাজশাহী যেতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু আসমান জমিন নয়, ওই যে সমুদ্র, ওই সমুদ্রটাও আমি আল্লাহ সুবহানাহু মাছ খাও, সামুদ্রিক মাছ খাও, এই গোস্ত মাছের গোস্ত কলাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছকে তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 14 নম্বর পারা সূরা নাহল, وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَهُوَ الَّذِي سَخَّرَ الْبَحْرَ। দুনিয়ার মানুষ, আমি কেমন রব, তোমাদেরকে দয়া করেছি, মায়া করেছি। আমি তোমাদের সমুদ্রটাকে তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি। সমুদ্রের পানি থেকে তোমরা মাছ যেমন আহরণ করো, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। ও দুনিয়ার মানুষ, ও আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা ওয়া আনহারা ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে সমুদ্রের আর ওই যে নদী, এই সমুদ্র এবং নদীগুলা তোমাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আমানাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। যারা আছেন মুরব্বী যুবক ভাইয়েরা, রাজশাহীর যুবকেরা, দু হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি, আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি একবার মন প্রাণ থেকে আল্লাহু আকবার শব্দ বলেন, এই খড়খড়ির যে দাখিল মাদ্রাসা, এখানে একটা মিশকাত পড়ানো হয়, মূল কিতাব। যে ব্যক্তি যদি আল্লাহু আকবার শব্দ কোরআন বোঝার জন্য যদি একবার বলে, তাহলে অতীতের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দেন। জোরে বলেন তো কে? কোরআন এমন একটা দামি কিতাব, একটা করে যতগুলো আয়াত বলেছি, এক একটা আয়াতের পেছনে পেছনে কমসে কম 100টা করে সওয়াব আমার আপনার আমলনামায় অলরেডি জমা করে দিয়েছেন। জোরে বলেন তো কে? সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য নবীরা আফসোস করেছে আমাদের উম্মত হওয়ার জন্য, আমাদের উম্মত হবে এজন্য অন্যান্য নবীরা আফসোস করেছে। আমরা বলে থাকি মুসা আলাইহিস সালাম একবার তুর পর্বতে গেলেন, যাওয়ার পর বলছেন তুকাল্লিমু মাইয়া হাল তুকাল্লিমু আহাদান গায়রি। প্রভু, আপনি তো আমার সাথে কথা বলছেন, আর দুনিয়ার কারোর সাথে কি কথা বলবেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা তুমি কোথায়? আমি তুর পর্বতের নিচে। আমি রব কোথায়? আপনি তুর পর্বতের উপরে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব কুল্লু হিজাবা আলফা সানা। সুবহানাল্লাহ বলবেন না? মুসা, তুমি মনে করেছো আমি উপরে? না, তোমার এবং আমার মধ্যে এক নয়, দুই নয়, ৭০,০০০ নূরের পর্দা আছে। বলেন না সুবহানাল্লাহ। কুল্লু হিজাবা আলফা সানা, এক একটা পর্দা 100 বছরের রাস্তা। তার মানে মুসা, তোমার এবং আমার ব্যবধান হলো ৭০,০০০ নূরের পর্দার ওই পারে তুমি মুসা, আর এই পারে আমি আরশের মালিক তোমার সাথে কথা বলছি। সাতআতা উম্মতি, এমন একটা উম্মত আসবে রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাস সংলগ্ন এই কেচুয়ায় তৈল কেন্দ্র ঈদগাহ মাঠে বসে থেকে এমন একটা উম্মত আসবে, তাদের সাথে আমি ডাইরেক্ট কথা বলবো। তুমি মুসা, তোমার মধ্যে ৭০,০০০, তোমার আর আমাদের ৭০,০০০ নূরের পর্দা আছে, কিন্তু এই রাজশাহী মহানগরীর বাসীর সাথে আমি ডাইরেক্ট কথা বলবো, কোনো পর্দা থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, তোমাকে তো আমি 40 দিন রোজা রেখে আসতে বলেছি, কিন্তু আমি তাদের সাথে এমন ভাবে কথা বলবো, রোজা রাখা লাগবে না। কখন কথা বলবেন? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, প্রভু তাদের সাথে কখন কথা বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসা তোমাকে 40 দিন রোজা রেখে আসতে বলেছি, কিন্তু আমি এই বান্দাগুলোর সাথে, উম্মতের সাথে আমি কথা বলবো, কোনো পর্দা তো থাকবেই না। তারা যখন ইচ্ছা তখন আমাদের সাথে, আমার সাথে কথা বলতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামা আছেন, আলেম ওলামা আছে, কোরআন গবেষণা করে দেখেন, কোনদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট নিজ থেকে মুসার সাথে কথা বলেন নাই। মুসা আলাইহিস সালাম যখন কথা বলেছেন, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা এমন একটা উম্মত, এমন একটা নবীর উম্মত, যে নবীর কোরআন নাজিল হওয়ার কারণে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। আমরা যখন ইচ্ছা তখন কথা বলতে পারবো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, রাত যদি গভীর হয়, যদি আপনি সেজদা দেন, এই সেজদা দেওয়াটা তাহাজ্জুদের মধ্যে আপনি যদি সেজদা দিয়ে যদি বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা বলতে দেরি হয়, আপনার জীবন জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করেন না। জোরে বলেন তো তিনি কে? এই যে আল্লাহর সাথে কথা বলবেন তাহাজ্জুদের সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে বললেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, বনি ইসরাইলের জামানায় যদি কোনো বান কাপড়ে যদি নাপাক লাগে, তাহলে সেটা কাটতে হয়।
আর ঈসা আলাইহিস সালামের শরীয়তটা আরো কঠিন ছিল। ঈসা আলাইহিস সালামের সময় শরীয়তের চামড়াতে যদি কোনো ময়লা লাগে তাহলে চামড়া শুদ্ধা কাটতে হয়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বললেন, আমি রাহমাতুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন হওয়ার কারণে তোমাদেরকে এমন সুযোগ সুবিধা দিয়েছি গো, তোমাদেরকে এমন আমি সুযোগ সুবিধা দিলাম, তোমাদের চামড়াটা কাটতে হবে না, তোমাদের কাপড় কাটতে হবে না, বরং তোমাদের পানিতে ধুলেই তোমরা পাক এবং পবিত্র হয়ে যাবা। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ভালো করে কান লাগান। যে নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, সবচাইতে বড় নিয়ামত হলো কোরআন, দ্বিতীয় নিয়ামত হলো নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এমন একটা নবী তোমাদেরকে দিয়েছি। অতীতে যত নবী রাসূল এসেছিল, সব নবীগুলো একটা বংশের জন্য এসেছিল। কোন নবীকে গোত্রে, আমরা যারা উম্মত আছি তাদেরকে আল্লাহর হাবিব কি সুযোগ সুবিধার কথা বলে দিচ্ছেন, নির্ধারিত একটা জায়গায় না যাওয়া পর্যন্ত তাদের দোয়া কবুল হতো না অন্যান্য নবীর ক্ষেত্রে। কিন্তু আমার আপনার কলিজার টুকরার নবীর উম্মতেরা, ভালো করে রাজশাহীবাসী কান লাগান, আপনি যদি জমির আইলে, যদি আপনি কৃষি কাজ করতেছেন, কৃষি অবস্থায় আপনি কৃষক মানুষ, জমির আইলে যখন কাজ করেন, আপনি কৃষক মানুষ, হাল চাষ করেন, গরু দিয়ে হাল চাষ করতেছেন, ঠিক এই সময় জোহরের আজান দিয়েছে, ড্রেনের মধ্যে পানি নিয়ে ওযু করে দাঁড়িয়ে যদি সেজদা দেন, এই তামাম জমিনকে সেজদার জায়গা বানায়েছে এই উম্মতের জন্য। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতেরাও নির্দিষ্ট জায়গায় না যাওয়া পর্যন্ত দোয়া কবুল হতো না। কিন্তু আপনি জমিনের যেখানেই যান, যদি আপনি বিমানে রাজশাহীতে যান, বিমানের উপর আজান দিয়েছে, নামতে হজে যাবেন, যদি আপনি বিমানের উপর নামাজের ওয়াক্ত হয়ে যায়, ওই বিমানের নিয়ত করে যদি সামনের সিটে যদি আপনি সেজদা দেন, এই সেজদাটা কবুল করেন, জোরে বলেন তো কে? প্রিয় ভাই সব, কোরআন বোঝা যায়? আমি আপনাদের সামনে যে কথা বোঝাইতে চাই, বলুন তো, কোরআন নাজিল করেছেন যিনি, তিনি কে? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? কোরআন নাজিল করেছেন যিনি, যার উপর নাজিল করা হলো, তিনি সকল সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানব। বলেন না সুবহানাল্লাহ। কেন শ্রেষ্ঠ মানব হলো? এ কারণে তার উপর কোরআন নাজিল হয়ে গেছে। আর কোরআন যে জামানায় এসেছিল, সেই জামানা হলো শ্রেষ্ঠ যুগ। বলছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে যাওয়ার সময়, আপনারা ইতিহাস ভালো করে জানেন, জেরুজালেমে যাওয়ার সময় এই জেরুজালেমে দেখা গেল উটের যে ভৃত্য, তাকে বসাইছে উটের উপরে। আর যখন জেরুজালেমে চলে গেল, তখন সেই এলাকার জনগণ ওই চাকরকে মনে করেছিল সেই ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট, ইসলামী রাষ্ট্রের অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমরকে প্রেসিডেন্ট মনে করে ভৃত্যকে যখন সম্মান দেওয়া শুরু করলো, গার্ড অফ অনার দেওয়া শুরু করলো, ঠিক এই সময় ওই ভৃত্য বলল, না, আমি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট নই, পৃথিবীর আজকে প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হলো নবীকে যে হত্যা করতে গেছিল সেই মানুষটা কালেমা পড়ে কোরআন যখন নিজের জেহেনের মধ্যে ঢুকালো, সেই ভৃত্যটা আমি গুনাহগার, আমাকে উপরে দিয়েছে। আর যে রাষ্ট্রের প্রেসিডেন্ট, সে গেছে হলো ভৃত্য হয়ে, চাকর হয়ে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লামা সাইদি সাহেবের হুজুরের একটা কথা আপনাদেরকে আহ্বান কান খাড়া করে আমি একটা ঘটনা শোনাইতে চাই। ঠিক একই ধারায় অব্যাহত রেখে আল্লামা সাইদি একদিন যখন গাড়ি চালাচ্ছেন, ঠিক সবাই খাওয়া দাওয়া করবেন, আল্লামা সাইদি গাড়ির পাশে বসে, ড্রাইভার তো চালাতে চালাতে খেতে পারে না, আঙ্গুর নিয়ে ধুয়ে ধুয়ে বোতলের পানিতে ধুয়ে ধুয়ে নিজেই তার খাওয়ার আগে তার ড্রাইভারের মুখে তুলে দেন। এইরকম মানুষকেও আজকে কারাগারে বন্দী করা হয়েছিল জালিম সরকাররা। কথা বলেন
তোমরা দেখো না ইসলামের সৌন্দর্য? প্রিয় বন্ধুগণ আমার, ভালো করে কান লাগান। ব্লাড ফর ব্লাড আর মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, আর রক্তের বদলে রক্ত। এক একজন লোক 100টা করে খুন করে তলোয়ার ঝুলায় রাখতো। নাউজুবিল্লাহ বলবেন না? তলোয়ার ঝুলায় রাখতো 100টা খুন করে। তলোয়ার যখন ঝুলায় রাখতো 100টা খুন করার মধ্য দিয়ে, এই ঝুলায় রেখে সকল এলাকায় গৌরব প্রশংসা করত। তারা দাপট করত, আমার দাদা এই তলোয়ার দিয়ে 100টা খুন করেছে। চিৎকার দিয়ে বলেন না কেন নাউজুবিল্লাহ? এইরকম একটা সুখী খুনি একটা আয়ামে জাহেলিয়ার সমাজকে কোরআন যখন আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কোরআন তোমাদেরকে দিলাম, রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। এই এলাকায় যত রোগ আছে, ছিনতাই আছে, মাস্তানি আছে, টেন্ডার গাবাজি আছে, বিড়ি সিগারেট আছে, মদ আছে, জেনা ব্যভিচার আছে, গাঁজা আছে, ফেন্সিডিল আছে, জোরে বলেন আছে না নাই? সব কিছু দূর করে দিয়া অতীত কোরআন যখন নাজিল হয়, খৈরুল কুরুনি কারনি, আমি নবী আমার যুগটা যেমন সেরা যুগ হয়ে গিয়েছিল, অনুরূপভাবে কোরআনটা যদি তোমার সন্তানের মধ্যে ঢুকে যাও, এই রোগটা দূর করে দিয়া তোমার সন্তানকে জান্নাতি সন্তানে পরিণত করে দিবেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদা ওয়া রাহমা, হুদা ওয়া মাউইযাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা বায়ানুল লিন-নাস, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কোরআন তোমাদেরকে দিলাম, যে কোরআনটা তোমাদেরকে সবকিছু বয়ান করে বর্ণনা করে খুলে খুলে বলে দিয়েছি। তোমাদেরকে এখানে তোমরা রাষ্ট্র কিভাবে চালাবা কোরআনের মধ্যে আছে, তোমাদের আদালত কি আইনে চলবে কোরআনের মধ্যে দিয়েছি, তোমাদের অর্থনীতি কিভাবে চলবে কোরআনের মধ্যে দিয়েছি, তোমাদের ফৌজদারি নীতি কিভাবে চলবে কোরআনের মধ্যে খুলে খুলে বলে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি এই হিদায়াত দিয়েছি, কোরআন দিয়েছি, হেদায়েত দিয়েছি, এই কোরআন নামক হেদায়েতকে যে আঁকড়ে ধরবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই দুনিয়াতে এবং আখিরাতে তাদের কোনো চিন্তা থাকবে না। চিৎকার করে বলেন না কেন সুবহানাল্লাহ? প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে যে কথাগুলো বুঝাইতে চাই, যে কোরআন নাজিল করেছেন যেই সময়, সেই সময়টা শ্রেষ্ঠ জামানা। কোরআন যার মধ্যে আসে, যখন সাহাবীরা বাস্তবায়ন করলো, সেই যুগটা হলো শ্রেষ্ঠ যুগ হয়ে গেল। অনুরূপভাবে এই কোরআনটা আজকের সমাজে, আমার মধ্যে, আপনার মধ্যে, সমাজে, আদালতে, রাষ্ট্রে, অর্থনীতিতে যদি কোরআন ঢোকানো হয়, আল্লাহর কসম এই বাংলাদেশটাও মিনি বাংলাদেশে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন যখন ছিল না, হাদিস সুন্নাহ যখন ছিল না, নারীদের ইজ্জত আব্রু ছিল না, কোরআন যখন আসলো, যখন নারীরা অন্ধকার তো দূরের কথা, দিনের বেলায়ও রাস্তায় ঘাটে বের হতে পারতো না, কিন্তু কোরআন যখন এসেছে, কোরআনের রঙে যখন নিজেকে রঙিন করে নিয়েছে, সেই সময় আমরা দেখেছি সানা থেকে হাজারাল মাউত পর্যন্ত একটা মহিলা অন্ধকারে একা একাই, সুন্দর রূপসী মহিলারা
হেঁটে হেঁটে চলে গেছে, তাদেরকে ধর্ষণ করা তো দূরের কথা, চোখ তুলে তাকানোর পর্যন্ত কারো সাহস ছিল না। সুবহানাল্লাহ। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্যই, বাস্তবায়ন থাকার কারণে একটা নারীর ইজ্জত ছিল। অনুরূপভাবে আজও যদি এই কোরআনে আইন যদি আমাদের রাষ্ট্রে, সমাজে, পরিবারে নিজেকে বাস্তবায়ন তো থাকতো, আল্লাহর কসম নারীর নীতি নিয়ে আজকে তাদের রাস্তায় নামা লাগতো না। কথা বলেন না কেন? আজকে নারী কমিশন গঠন করে বলা হচ্ছে যারা পতিতালয়ে কাজ করে তাদেরকেও শ্রমিকের অধিকার দিতে হবে। এই কথা বলেন, কোরআনের সাথে সাংঘর্ষিক। তাহলে চুরি যারা করে তাহলে তারাকেও তো শ্রমিকের অধিকার দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এরা বাংলাদেশকে কি পাইছে? যতদিন পর্যন্ত কোরআনের রাজ এই বাংলাদেশে চালু হবে না, ততদিন পর্যন্ত আমি তার যারা নারী আছো তাদেরকে বলে রাখি, কান খাড়া করে শোনেন। এই যে হজের মাস সামনে, হজের মাস, সাই করবেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবেন। এই সাফা মারওয়া যে দৌড়াদৌড়ি করবেন, এটা কার সুন্নাহ বলেন তো? আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলতে পারেন না? পৃথিবীর সকল প্রান্তে থেকে এই হাজিরার সুন্নত পালন করার জন্য দৌড়ায় যায়। সেখানে নারীদের ইজ্জত দেওয়া হয়েছে যে তোমরা হজে আসবে, একটা ফরজ ইবাদত, তুমি সাফা মারওয়া যে সাই করবা, দৌড়াদৌড়ি করবা, এটা হলো নারীর একটা স্মৃতি। কথা বলেন সুবহানাল্লাহ। এই নারীর ইজ্জত এবং আব্রু, সম্মান ইসলামে শুধুমাত্র কোরআন ছাড়া কোনো ধর্মে দেওয়া হয় নাই। তুমি মোদিকে গিয়া, ইন্ডিয়ার মোদিকে গিয়া বলো তো যে আমি আমার ধর্মের, হিন্দু ধর্মের কোথায় যদি পিতা মারা যায় তাহলে মহিলা নারীর জন্যে, বোনের জন্যে, মেয়ের জন্যে এখানে সম্পদ পাবে, তাদের ধর্মে দেখাতো মোদি। কিন্তু সেই মোদি আজকে আমাদের দেশে কর্মচারী রেখে কিছু প্রস্টিটিউট, কিছু পতিতালয়ের লোককে বসায় রাজপথে, তাদেরকে উলঙ্গ করার জন্য, আমাদের নারীকে অসম্মান করার জন্য, ইজ্জত আব্রু লুটিপুটি খাওয়ার জন্য রাজপথে তারা নামিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, কোরআন ছাড়া কোন ধর্মে, কি ইহুদি, কি খ্রিস্টান, কি নাসারা, কি হিন্দু, কোন ধর্মে নারীদের ইজ্জতের কথা বলা হয় নাই। কিন্তু আমার হাবিব বলেছেন, কোরআন বলেছেন, সূরা নিসা খুলে দেখেন, ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুন্না সারাহান জামিলা। আল্লাহু আকবার। তোমরা সুন্দর তাদেরকে ব্যবহার করো, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। ইউহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবী আন ইস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। এই সমস্ত নারীদের ইজ্জত দিয়েছেন, জোরে বলেন তো কে? ও আমার বোনেরা, মায়েরা, তোমরা যারা রাস্তায় আসো তাদেরকে বলতে চাই, অন্যান্য ইসলাম ছাড়া, কোরআন ছাড়া কোনো ধর্মে তোমাদেরকে ইজ্জত দেওয়া হয় নাই। জান্নাতের মধ্যে তোমাদের সর্দানিনী হবেন আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন না সুবহানাল্লাহ।